এই যে এসে পড়েছে না বাচ্চাটি, এই যে এ আবার কাকে সাথে করে নিয়ে এসেছিস শুনি? দিদি, এ আমার মেয়ে অনেকদিন থেকে এখানে আসার জন্য জেদ করছিল, তাই আজ নিয়ে এসেছি। ঢং দেখলে বাঁচি না। তা তোর এই মেয়েকে দেখে রাখবি নাকি কাজ করবি শুনি? তোর মেয়ে যদি আবার আমার বাড়িতে কোনো দুষ্টুমি করে, তাহলে তোকে আর তোর মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিব, এ বলে দিলাম। ও কোনো দুষ্টুমি করবে না দিদি, সে দেখা যাবে। যা জলদি কাজে লেগে পড়। হ্যাঁ দিদি, যাচ্ছি। মা টুকি, তুই বাগানের পাশে গিয়ে বসে পড়। আচ্ছা ঠিক আছে মা। হাই হাই, ছাগল বাগানের গাছ খাচ্ছে। এই যা, কতগুলো গাছ খেয়েছে রে, আমি তো খেলার নেশে দেখতেও পাইনি। ছাগল কখন এসেছে? এই ছাগল, এই ভাগ ভাগ, হুস হুস, যা যা যা। ছাগল টুকির ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখনই সেখানে ময়ূরী চলে আসে আর বাগানের গাছগুলো দেখে বলতে থাকে, হ্যাঁ সর্বনাশ রে, আমার বাগানের গাছগুলোর কি অবস্থা করেছে রে। এই করে বাচ্চা টুনি, দেখে যা তোর মেয়ে কি করেছে। দিদি, কি হয়েছে কি? আমার মেয়ে কি করেছে? তোর মেয়ে আমার এত সুন্দর বাগানের গাছগুলো ছিঁড়ে ফেলেছে। না না মা, আমি ছিঁড়িনি, একটা ছাগল এসে খেয়েছে। এতদিন ছাগল খায়নি, আজ এসে খেয়েছে? মিথ্যাবাদী মেয়ে, একদম মেরে গাল লাল করে দিব। মা, আমি সত্যি কথা বলছি। দিদি, ও এত সুন্দর গাছের ক্ষতি করতেই পারে না, কারণ ও গাছপালা অনেক বেশি ভালোবাসে। ও সত্যি বলছে দিদি। চুপ কর, একদম মেয়ের হয়ে গুণগান গাইবি না। তোকে আমি কাজ থেকে বাদ দিলাম, কাল থেকে তোকে আর কাছে আসতে হবে না। গরিব খ্যাত, যা ভাগ এখান থেকে, তোর ওই মিথ্যাবাদী মেয়েকে নিয়ে ভাগ। দিদি, এমনটা করো না। এই কাজের মাইনে দিয়েই আমি সংসার চালাই। মোড়ল দাদার খাজনা দেই, কাজ থেকে বের করে দিলে যে সব শেষ হয়ে যাবে। দিদি, একটু দয়া করো। এত নাকা কান্না আমি আর নিতে পারছি না। যা দূর হ আমার চোখের সামনে থেকে। ময়ূরী টুকিকে তাড়িয়ে দেয়। টুনি টুকি কাঁদতে কাঁদতে তাদের বাড়ির সামনে চলে আসে। মা, বিশ্বাস করো, আমি এমনটা করিনি। আমি যদি তোমার কথা মেনে বাড়িতে থাকতাম, তাহলে আজ তোমার কাজ চলে যেত না। এখন তুমি ময়ূর কাকুর খাজনা দিবে কি করে? পাগলি মেয়ে আমার, কাঁদিস না মা। এখানে তোর কোনো দোষ নেই, সব নিয়তি। নিয়তি কার কখন ভাগ্য পরিবর্তন করে দেয় তা কেউ বুঝতে পারে না। তুই এ নিয়ে আর চিন্তা করিস না মা, আমি নতুন কাজ জোগাড় করে নিব। চল ঘরে চল। টুনি টুকি ঘরে যাওয়ার জন্য পা বাড়ায় আর ঠিক তখনই দেখতে পায় তার পায়ের নিচে একটা আংটি পড়ে আছে। টুনি আংটিটা হাতে তুলে নেয়।